ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে মক ভোটিংয়ের কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, মক ভোটিংয়ের ফলাফলের উপর ভিত্তি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিকল্পনা সাজানো হবে। আর গণভোট নিয়ে প্রচারণার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের তথ্য মন্ত্রণালয়কে দেয়া হয়েছে। এদিকে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রফিক মাহমুদের রিপোর্ট। ভোট দিতে ভোটারদের অপেক্ষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এখনও প্রায় 3 মাস বাকি থাকলেও ভোটের এমন আমেজ রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে শনিবার মক ভোটিংয়ের এই আয়োজন করে নির্বাচন কমিশন। সকাল 10টার দিকে মক ভোটিংয়ের পরিবেশ দেখতে কেন্দ্রে আসেন সিইসি। এ সময় মক ভোটিং থেকে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই সংসদ নির্বাচন ও গণভোটের পরিকল্পনা সাজানো হবে বলে জানান তিনি। তফসিল হলে জানতে পারবেন এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। আমরা অনুমানের ভিত্তিতে কোনো আগাতে চাই না, আমরা বাস্তবতার ভিত্তিতে আগাতে চাই, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আগাতে চাই, প্র্যাকটিক্যালি দেখে এবং আজকে একদম রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে দেন আমরা নেক্সট প্ল্যানিংটা করব। নির্বাচন পর্যবেক্ষণে এসে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহায়তার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। The European Union is here in Bangladesh supporting the political transition leading up to democratic elections, and it is for this reason that I am here, because we are supporting the Election Commission in its role. মক ভোটিংয়ে অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রে জড়ো হতে থাকেন ভোটাররা। এতে সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী সহ মোট 500 ভোটার ভোট দেন। রিটার্নিং কর্মকর্তা ছিলেন ঢাকার আঞ্চলিক কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ছিলেন 2 জন, আর ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে প্রিজাইডিং কর্মকর্তা 6 জন আর 5টি কক্ষে পোলিং কর্মকর্তা ছিলেন 10 জন। এছাড়া পোলিং এজেন্ট হিসেবে ছিলেন 20 জন কর্মকর্তা। জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক দেখে ভোট দেওয়ার বিষয়ে স্পষ্ট ধারণা থাকলেও গণভোটের বিষয়ে এখনো অন্ধকারে বেশিরভাগ ভোটার। এটা আমরা কিছু জানি না, শুধু জানি যে আমাদেরকে নিয়ে আসছে ভোট দেওয়ার জন্য। গণভোটের ধারণাটা এখনো পাইনি, তবে যেটার উপর সিলেক্টেড ভোট দিতে হবে সেটা আমাদেরকে বুঝাই বলছে। ভোট কেন্দ্রে যারা আছেন তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে আপনার যদি এই অপশন হয় আপনি এখানে সিলটা দিবেন, আপনার যদি এই অংশটা না হয় এই অংশটা, ওনারা কিন্তু এভাবে ধরে ধরে বুঝিয়ে দেন। মক ভোটিংয়ে কেন্দ্রে উপস্থিত ছিলেন পুলিশ, আনসার, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।